সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। চলতি বছরেই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার হবে, মন্তব্য ববি হাজ্জাজ। এবার পুরো বিস্তারিত। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, কিছুটা ধোঁয়াশা নিয়ে শুরু হওয়া এ বছরেই বাংলাদেশে তার গণতান্ত্রিক রূপ ফিরে পাবে, প্রত্যাশা এটাই। একই সাথে আমরা আশাবাদী এ বছরেই ফ্যাসিস্ট হাসিনা এবং তার গণহত্যার দোষরদের বিচার হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি কবর রচিত হবে। আজ মঙ্গলবার ৭ই জানুয়ারি মালিবাগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকার ২০২৪ সালের ৭ই জানুয়ারি এক অভিনব প্রতারণার নির্বাচন অনুষ্ঠিত করে পুরো জাতির সঙ্গে তামাশা করেছিল। গত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী জনগণ হাসিনাকে উৎখাত করে এই প্রতারণার সমুচিত জবাব দিয়েছিল। এর আগে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নিশিরাতের নির্বাচন এবং ২০১৪ সালের ৫ই জানুয়ারি ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল খুনি হাসিনার। খুনি শেখ হাসিনা কর্তৃক ক্ষমতাকে কুষ্ঠিগত করার জঘন্য নাটক পরপর ৩টি জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের যাত্রাপালায় পরিণত করে অবৈধ আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকারকে জাদুঘরে পাঠিয়েছিল। এখন সময় এসেছে গণতন্ত্রের ট্রেনকে আবারও রেল লাইনে ওঠানোর। নির্বাচনের উপযুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন দেখতে চায় জনগণ, আর সেটা দেখার জন্য জনগণ এখন মুখিয়ে আছে। তিনি বলেন, ভূতাপেক্ষাভাবে জুলাই ঘোষণাপত্র কার্যকর করা নিয়ে বিতর্ক রয়েছে, তবে আমরা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাতে চাই। তারা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে জুলাইয়ের ঘোষণাপত্র ঠিক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। হয়তো কিছুদিনের মধ্যেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে এ বিষয়ে সংলাপে বসব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা আমরা সব রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুত্থানের মূল মন্ত্রের সাথে একমত। তবে এটা কোনো একক গোষ্ঠীর এক মাসের আন্দোলন ছিল না। আন্দোলনের সক্রিয় থাকা, ত্যাগ স্বীকার করা, রক্ত ঝরানো রাজনৈতিক দলগুলোকে যদি কেউ প্রতিপক্ষ মনে করে, তাহলে জনগণের কাছে তারা অর্বাচীন হিসেবেই পরিচিত হবে। ১/১১ সরকারের সময়ও যেমন কিংস পার্টি গঠনের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছিল, বর্তমান সময়েও এমন কোনো কিছু ভালো ফল বয়ে আনবে না। তবে আমরা চাই রাজনীতিতে তারুণ্যের উদ্যোগে নাগরিক ক্ষমতায়ন আন্দোলন, রাজনৈতিক দল, গবেষণাধর্মী প্রতিষ্ঠান হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গড়ে উঠুক, যাতে বাংলাদেশের কোনো কর্তৃত্ববাদী শাসন আর ফিরে না আসে। তারুণ্যের সব গঠনমূলক উদ্যোগকে আমাদের দল এনডিএম স্বাগত জানায়, তবে কাউকে অসম্মান করা বা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্রকে আমরা কখনোই মেনে নেব না। চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, আপসহীন অবিসংবাদিত নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ চিকিৎসার জন্য বিদেশে যাত্রা করেছেন। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি। বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রেখে ফ্যাসিস্ট হাসিনা যে নোংরা খেলায় মেতে উঠেছিল, তার খেসারত আওয়ামী লীগকে নিজের অস্ত্র বিসর্জন দেওয়ার মাধ্যমেই দিতে হয়েছে। আমরা আশা করছি বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাথে নিয়ে দেশে ফিরবেন, যার মাধ্যমে বাংলাদেশের নির্বাচনের পথে চূড়ান্ত যাত্রা শুরু হবে। তিনি বলেন, সংস্কারে গঠিত কমিশনগুলো তাদের সুপারিশ মালাগুলো প্রকাশ করছে। আমরা আবারও বলছি, সংস্কার কোনো নতুন ইমারত নির্মাণের মতো শিল্পকর্ম নয় যে নকশা তৈরি করেই কাজ শেষ। এটা একটা চলমান বহুমাত্রিক প্রক্রিয়া,